হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব দণ্ডবিধি থেকে নিন্দনীয় নরহত্যা এবং খুন এই বিষয়টি নিয়ে। ইংরেজিতে যাকে বলা হয় কালপাবল হোমিসাইড অ্যান্ড মার্ডার। তো প্রথমেই একটা ইনফরমেশন সবাই মনে রাখবেন যে সকল মার্ডার কালপাবল হোমিসাইড হিসেবে গণ্য হয়, তবে সকল কালপাবল হোমিসাইড মার্ডার হিসেবে গণ্য হয় না। আর হোমিসাইড দুই প্রকার, একটি হলো লফুল হোমিসাইড যেটা দণ্ডবিধির ধারা ৭৬ থেকে ধারা ১০৬ পর্যন্ত, এবং অপরটি হলো আনলফুল হোমিসাইড বা কালপাবল হোমিসাইড ধারা ২৯৯ দণ্ডবিধি মোতাবেক। তো চলুন আজকে মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। কালপাবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা এই সম্পর্কে বলা আছে দণ্ডবিধি ২৯৯ ধারায়, আর খুন বা মার্ডার এই বিষয়ে বলা আছে দণ্ডবিধির ৩০০ ধারায়। তো প্রথমে আমাদের মনে প্রশ্ন জাগে যে কালপাবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা কাকে বলে। ২৯৯ এই ধারায় এই নিন্দনীয় নরহত্যাকে ডিফাইন করা হয়েছে বা সংজ্ঞায়িত করা হয়েছে। তো এক কথা মনে রাখবেন যে নিন্দনীয় নরহত্যায় এখানে কালপাবল হোমিসাইড এখানে ডিরেক্ট ইন্টেনশন থাকে না। একটি মানুষ অপর একটি মানুষকে হত্যা করবে, এই হত্যা করার জন্য তার কোনো ধরনের ডিরেক্ট ইন্টেনশন থাকে না। তবে দুটি উপাদান থাকে। দুটি উপাদানের একটি হলো কোনো কাজের মাধ্যমে মানুষ হত্যা, এবং দ্বিতীয়টি হলো এমন শারীরিক আঘাত করা যা মৃত্যুর কারণ। এখন একটা উদাহরণ দিই। মনে করুন আপনার কোনো বন্ধু একটি দোলনায় বসে দোল খাচ্ছিল। এখন আপনি বন্ধুকে চমকে দেওয়ার জন্য হোক বা মজা করার জন্য হোক, আপনি পেছন থেকে জোরে একটা তীব্র ঝাঁকুনি দিলেন বা ধাক্কা দিলেন। এখন এই ধাক্কার ফলে যেটা হলো যে আপনার বন্ধু দোলনা থেকে ছিটকে পড়ে গেল এবং তার নাক মুখ থেকে রক্তপাত হয়ে সে মারা গেল। এখন এই যে আপনি যে কাজটি করেছেন, আপনার এই কাজে বন্ধুকে মেরে ফেলার জন্য কোনো ডিরেক্ট ইন্টেনশন ছিল না। যেটা ছিল কোনো কাজের মাধ্যমে, এই যে আপনি যে তাকে একটা তীব্র ঝাঁকুনি বা জোরে ধাক্কা দিয়েছেন, এই ধাক্কা বা তীব্র ঝাঁকুনির মাধ্যমে আপনি তাকে মেরে ফেলেছেন। আর দ্বিতীয়টি হলো এমন শারীরিক আঘাত করা যা মৃত্যুর কারণ। সে যে ছিটকে পড়ে গেছে এবং এই ছিটকে পড়ে যাওয়ার কারণেই সে যে মাটির উপর আছাড় খেয়ে হোক বা কোনো পাথরের সাথে আঘাত লেগে হোক, তার যে নাক মুখ ফেটে গেছে, রক্তপাত হয়েছে এবং এর মাধ্যমে সে মারা গেছে। তো এই যে সম্পূর্ণ ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত সে যে মারা গেল এবং আপনার কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে এটি হলো নিন্দনীয় নরহত্যা বা কালপাবল হোমিসাইড। আর এই কালপাবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যার শাস্তি সম্পর্কে বলা আছে দণ্ডবিধির ৩০৪ ধারা, সেখানে শাস্তির বিষয়টি বলা আছে। এবার চলে যাচ্ছি পরবর্তী ধারা ৩০০, যেখানে খুন বা মার্ডার বিষয়ে বলা আছে। এই খুন হলো যেখানে একটি মানুষ অপর একটি মানুষকে মেরে ফেলার জন্য ডিরেক্ট ইন্টেনশন থাকে, অর্থাৎ সে যে মেরে ফেলবে মিস্টার এক্স, সে মিস্টার ওয়াই নামক একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। আর এই মেরে ফেলার পেছনে যেটা ছিল, মিস্টার এক্স তার ডিরেক্ট ইন্টেনশন ছিল, ইচ্ছা শক্তি ছিল মেরে ফেলার জন্য। তো এই ৩০০ ধারায় দুটো পার্ট আছে। দুটো পার্টের একটা হলো যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে আর কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। তো নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে ৩টা ক্ষেত্রে, আর খুন বলে গণ্য হবে না, নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না ব্যতিক্রম 5টা ক্ষেত্রে। তো এই ক্ষেত্রগুলো নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব না। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সামনে উদাহরণ সমেত বিস্তারিত তুলে ধরব। পরবর্তীতে এই ৩০০ ধারাতেই আমাদের উল্লেখ করা আছে যে 4টা ক্ষেত্র মার্ডার বলে গণ্য হয়। তো সেই 4টা ক্ষেত্র কি কি, 4টা ক্ষেত্রের কি পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। 4টা ক্ষেত্র যেখানে মার্ডার বলে গণ্য করা হয়, কি পয়েন্টগুলো: প্রথমটি হলো ইন্টেনশন, অভিপ্রায়; দ্বিতীয়টি হলো নলেজ, জ্ঞান; এবং তৃতীয়টি হলো নেচার অফ ইনজুরি, জখমের ধরন; চতুর্থ বা শেষ ক্ষেত্রটি হলো কজিং ডেথ বাই ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, অর্থাৎ এমন কোনো বিপজ্জনক কাজের মাধ্যমে মৃত্যু হয়েছে এবং যিনি এই কাজটি করেছেন তিনি জানতেন
যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক এবং মৃত্যু হতে পারে এমন কোনো কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো, জেনে শুনে বুঝে। তো এই 4টা ক্ষেত্র মার্ডার বলে গণ্য হবে। আজ আমি আপনাদের সামনে কি পয়েন্টগুলো তুলে ধরেছি এটি নিয়েও বিস্তারিত আলোচনা করব উদাহরণ সমেত পরবর্তী নেক্সট ক্লাসে। তো আজ এই হলো ওভারঅল আলোচনা। এই 300 ধারা যেখানে খুন সম্পর্কে বলা আছে, ডিফাইন করা আছে, তবে শাস্তি সম্পর্কে বলা আছে আমাদের দণ্ডবিধির 302 ধারা, সেখানে খুনের শাস্তির বিষয় বলা আছে। তো ওভারঅল আজকে 299 এবং 300 ধারা কালপাবল হোমিসাইড অ্যান্ড মার্ডার, এটি হলো পার্ট 1 ক্লাস। পার্ট 2, পার্ট 3 ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আবারও কালপাবল হোমিসাইড এবং মার্ডার নিয়ে। সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।